হিন্দু ধর্মের আরাধ্য দেবতা হলেন ভগবান শিব। এই ভগবানের সাথে তার ভক্তদের এক নিবিড় সম্পর্ক রয়েছে। এই বিষয়ে নানান কাহিনীর উল্লেখ পাওয়া যায়। মহাদেব অল্পেতেই খুশি। ভক্তিভরে ভগবানকে অল্প কিছু অর্পণ করলে তিনি তা সাদরে গ্রহণ করেন, কিন্তু এর পরিণাম সবসময় ভালো হয় না। সকলকে আমাদের চ্যানেল ভোরের পাখির পক্ষ থেকে স্বাগত। কি হলো যখন এক ভক্ত শিবলিঙ্গের উপর মাংস অর্পণ করেছিল? ভিডিওতে এগোনোর আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। একবার এক গ্রামে এক শিকারী বসবাস করত। একদিন সে শিকার করতে জঙ্গলে যাচ্ছিল। রাস্তায় সে এক মন্দিরের দর্শন পেল। সেই মন্দিরে এক শিবলিঙ্গ স্থাপন করা ছিল। তা দেখে শিকারীর মন ভক্তিতে ভরে গেল এবং সে ভগবান শিবের উদ্দেশ্যে কিছু অর্পণ করতে চাইল। যেহেতু শাস্ত্র এবং পূজা সম্পর্কে কোনো ধারণা ছিল না তার, তাই শিকারী অজ্ঞানবশত তার কাছে থাকা মাংস ভগবান শিবকে অর্পণ করে এবং প্রসন্ন চিত্তে সেখান থেকে প্রস্থান করে, এই ভেবে যে শিব তার অর্পিত জিনিস স্বীকার করেছেন। ওই মন্দির দেখাশোনা করতেন এক ব্রাহ্মণ। যেহেতু তার বাড়ি শিব মন্দির থেকে অনেকটা দূরে ছিল, তাই তার পক্ষে প্রতিদিন মন্দিরে আসা সম্ভব ছিল না। সে 15 দিন বাদে একবার মন্দিরে আসতো। শিবলিঙ্গের উপর মাংস দেখে ব্রাহ্মণ অবাক হয়ে গেলেন এবং সে ভাবল যে এটা নিশ্চয়ই কোনো বন্য প্রাণীর কাজ। তারপরে সে শিবলিঙ্গকে শুদ্ধ করে এবং পূজা পাঠ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সেই শিকারী আরো মাংস নিয়ে আসে অর্পণ করার জন্য। যেহেতু পুজো পাঠ সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না, তাই সে শিবলিঙ্গের সামনে বসে নিজের মনের কথা বলতো। একদিন তার মন্দির পরিষ্কার করার ইচ্ছা হলো, কিন্তু তার কাছে জল রাখার মতো কোনো পাত্র ছিল না। তখন সে পাশের ঝর্ণা থেকে জল এনে ভগবান শিবের মাথায় অর্পণ করলো। 15 দিন পরে ব্রাহ্মণ এসে দেখলো যে ভগবান শিবের মাথায় মাংস অর্পণ করা আছে এবং তার উপর থুতু লেগে আছে। এসব দেখে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে যান। তখন তিনি বুঝতে পারেন যে এই কাজ কোনো বন্যপ্রাণীর হতে পারে না, এটা কোনো মানুষের কাজ। তারপর তিনি মন্দির পরিষ্কার করে শিবলিঙ্গ শুদ্ধ করার জন্য মন্ত্র পাঠ করলেন এবং পুজো অর্চনা করে সেখান থেকে চলে গেলেন। কিন্তু প্রত্যেকবার তিনি যখন আসতেন তখন শিবলিঙ্গটি অশুদ্ধ অবস্থায় থাকতো। একদিন তিনি খুবই দুঃখিত হয়ে পড়লেন এবং ভগবান শিবের কাছে জিজ্ঞাসা করলেন, হে দেবাদিদেব, আপনি কেন এই অপমান সহ্য করছেন? তখন শিবলিঙ্গ থেকে এক শব্দ ভেসে এলো, যাকে তুমি অপমান মনে করছো সেটা অন্য কোনো ভক্তের আমাকে দেওয়া অর্পণ। আমি বাধিত হয়ে গেছি যে যা অর্পণ করে তা আমি খুশি মনে গ্রহণ করি। যদি তুমি তার ভক্তির গভীরতা দেখতে চাও তাহলে তা পাশ থেকে দেখো। যাও, সে এখনই এখানে আসবে। ব্রাহ্মণ এক ঝোপের পেছনে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে সেই শিকারী মাংস এবং কিছু জলের সঙ্গে মন্দিরে প্রবেশ করলো। সে এটা দেখে অবাক হলো যে শিবলিঙ্গ তার অর্পিত মাংস গ্রহণ করলো না। সে শিবলিঙ্গটিকে ভালো করে লক্ষ্য করলো এবং তখন সে দেখতে পেল যে শিবলিঙ্গের ডান চোখ থেকে কিছু একটা নির্গত হচ্ছে। তখন সে ওই চোখে জড়ি বুটি লাগানো, কিন্তু ওখান থেকে রক্ত বেরোতে লাগলো। তখন সেই শিকারী সিদ্ধান্ত নিল যে সে তার ডান চোখ ভগবানকে অর্পণ করবে। তখন সে নিজের হাতে ছুরি বের করে তার ডান চোখ কেটে শিবলিঙ্গের ডান চোখের জায়গায় রেখে দিল। তার ফলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হলো, কিন্তু তার চোখ থেকে অনবরত রক্ত বের হতে লাগলো। তখন সে দেখলো যে শিবলিঙ্গের বাম চোখ থেকেও রক্ত বের হচ্ছে। তারপর সে যখন তার আরেকটি চোখও অর্পণ করার কথা ভাবলো, তখন হঠাৎ থেমে গেল, কারণ সে ভাবলো সে যদি তার একটি চোখও কেটে ফেলে তাহলে শিবলিঙ্গের ক্ষতস্থান কিভাবে দেখবে। তখন সে নিজের ডান পা ওই ক্ষতস্থানে রেখে তার বাম চোখও কেটে ফেললো। তার অপার ভক্তির নমুনা দেখে ব্রাহ্মণ হতচকিত হয়ে পড়ল। তখনই ভগবান সেই শিকারীকে দর্শন দিলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তখন সে ভগবানের চরণে ঠাঁই নিল। এই ঘটনার পর থেকেই তাকে কান্নাপ্পা
নেইয়ার নামে ডাকা হতো। কান্নাপ্পা অর্থাৎ যে চক্ষু অর্পণ করে এবং নেইনার অর্থ শিবের ভক্ত। যারা ভগবানকে নিঃস্বার্থভাবে ভক্তি করে তাদের জীবনে ভগবান কোনো বিপদ আসতে দেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।